2001 পর্যন্ত কিন্তু টানা বাংলাদেশে গণতন্ত্র চলেছে। আর এখানে আপনি দেখেন 36 জুলাইয়ের পরে দেখা গেল যাদের নেতৃত্ব হয়েছে তারা কিন্তু রাতারাতি আনপপুলার হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র 3 জন কিন্তু ওই উপদেষ্টা মণ্ডলীতে, এবং তারা কিন্তু চরম বিতর্কিত হয়ে গেল। বুধবার বিকালে গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ থেকে বিরত রাখা এবং গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপনের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন সাদিক মনোয়ার। ওই দিন সন্ধ্যায় সংহতি প্রকাশ করে অনশনে বসেন সাকিবুর। আর বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহিনও ওই অনশনে যোগ দেন। তাদের অবশ্য অনশন ভাঙান শহীদ ফারহান ফায়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবা এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা। এখন প্রশ্ন হলো, যেই জেনজিদের ডাকে দেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছিল, ফ্যাসিস্ট সরকারকে পতনে বাধ্য করেছিল, সেই জেনজির কর্মসূচিতে কেন মিলল না সর্বস্তরের মানুষের সাড়া? 5 আগস্ট যে বিপ্লবীদের দেশের মানুষ পাহাড় সম সম্মানের আসনে রেখেছিলেন হৃদয়ে, ঠিক কী কারণে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিলেনি বা মিলছে না জনগণের সাড়া? এর দায়কার? এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা আজকের আলোচনার বিষয় নিয়ে নির্ধারণ করেছি বিপ্লবীরা কেন আস্থার সংকটে। আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হেলেন জেরিন খান, সাবেক এমপি ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক বিএনপি। হেলেন জেরিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। হুমায়রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম বিপ্লবীরা কেন আস্থার সংকটে, বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু যেতে চাই প্রথমে হেলেন জেরিন খানের কাছে একটু যেতে চাই। হেলেন জেরিন খান, যদি আমি অবশ্য যদি ইন্ট্রোতে বলেছি যে 5 আগস্ট যাদের দেখে বা যেই সর্বস্তরের মানুষ এই যুবকদের ডাকে বা যুবক যুবতীর তরুণ তরুণীদের ডাকে সাড়া দিয়ে একটা ফ্যাসিস্টের বিদায় করলো, গত 1.5 বছর বা 18 মাস বা 19 মাস কি এমন হলো যে এখন তাদের কর্মসূচিগুলোতে সাড়া দিচ্ছে না জনগণ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে আমার প্রিয় ছোট বোন এসছে এখানে, ওকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিষয়টা নিয়ে এসছেন, এটা বলতে গেলে একটু বিস্তারিত বলতে হবে। সত্যিকার অর্থে যে আমরা 36শে জুলাই যেটা বলি, যে মাত্র 36 দিনে যেভাবে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ এবং সব দল মত নির্বিশেষে সকলেই, আমরা জানি যে ছাত্রদের নেতৃত্বে, যদিও আমরা বলে থাকি কিন্তু সকলে, আমি মনে করি এখানে সকল ছাত্র জনতা সকলেরই নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে। এবং এরপরে মানুষের প্রত্যাশা তো অনেক ছিল, এবং এই অভ্যুত্থানের পিছনে তো মাত্র 36 দিনই না, আমি মনে করি যে এটা একটা দীর্ঘ বছর, যেটা আমরা বলে থাকি যে 17 বছরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং 3-4টি একেবারে ভোটারবিহীন যে মানে নির্বাচন হয়েছে, যেখানে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না, এবং তার মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট থেকে একটা মাফিয়া সরকারে পরিণত হয়েছে, এবং সেখান থেকে দেখা গিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। যেই কারণে মানুষের মধ্যে একটা তো ছিলই যে ভোটারবিহীন জোর করে ক্ষমতা দখল করা, পাশাপাশি নির্যাতন, তারপরে অর্থনৈতিক দুরবস্থা, এই সব মিলিয়ে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ একদম ফুঁসে উঠেছিল। এবং এই 17 বছরে অসংখ্য গুম হয়েছে, খুন হয়েছে, আর 36 জুলাই তো যেটা হয়েছে সেটা হলো গণহত্যা হয়েছে। আর সেখানে কি ছাত্র, কি জনতা, কি শিশু, কি নারী, কেউ কিন্তু সেই হত্যাযজ্ঞ থেকে মুক্ত হয় নাই। তাই তার মধ্যে দিয়ে একটা পরিবর্তন এসছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে। দেখেন, এই ধরনের ঘটনা কিন্তু একেবারে 36শে জুলাই যে হয়েছে তা না, এর পূর্বে আমরা দেখেছি 71-এ, যেটা একটা আমরা মুক্তিযুদ্ধ বলে থাকি, যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, এবং সেখানেও কিন্তু নেতৃত্বে বলা চলে যে ছাত্ররা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে। এরপরে আপনারা 90-এ হোসেন মোহাম্মদ এরশাদের যে দীর্ঘ 9 বছর স্বৈরাচারী শাসন ছিল, সেখানেও কিন্তু ছাত্র জনতা, এবং 90-এর এই আন্দোলনে আমিও ছিলাম। তো
তো আমি বলতে পারি যে সেখানেও কিন্তু ছাত্র জনতার নেতৃত্বেই, বিশেষ করে ছাত্রদের নেতৃত্বেই আন্দোলন সফল হয়েছিল। এবং তার পরবর্তীতে বিশেষ করে আমি 71 আমরা জানি যে সে ছাত্ররা কিন্তু যার যার পাঠশালায় চলে গিয়েছিল, মানে এই স্বাধীন সার্বভৌম দেশ করার পরে যে যার প্রতিষ্ঠানে চলে গিয়েছিল। এবং 90-এও কিন্তু আমরা যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে ছিল আমরা কিন্তু চলে গিয়েছি। কিন্তু এবারই দেখা গেল যে ছাত্রদের মধ্যে সেই আন্দোলনের কারণে যে রূপরেখা অনেকগুলো হয়েছিল সেগুলো তো বাস্তবায়ন না হওয়ার পেছনে হওয়ার কারণে এখন সেই যুবকরা আবার রাজনীতিতে আসার জন্য উদ্গ্রীব হয়েছে, বা তারা আশ্বস্ত হয়েছে, বা তারা এই উদ্যোগটা নিয়েছে তারা রাজনীতিতে না আসলে এইসব রূপরেখা বিভিন্ন সময় যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়ন যেভাবে হয়নি এবারও সেভাবে হবে না। সে কারণে দেখেন সেটা কিন্তু আমি মনে করি যারা এই চিন্তা করেছে সেটা যে ভুল চিন্তা, সেটা তো আমরা মাত্র 16 মাসেই দেখতে পেলাম। আপনার 71-এর মুক্তিযুদ্ধে ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে তার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হলো একটা আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আর 90-এ বলতে যদি বলেন সেটাও দেখেন 91 থেকে 91, 96, 2001 পর্যন্ত কিন্তু টানা বাংলাদেশে গণতন্ত্র চলেছে। আর এখানে আপনি দেখেন 36 জুলাইয়ের পরে দেখা গেল যাদের নেতৃত্ব হয়েছে তারা কিন্তু রাতারাতি আনপপুলার হয়ে গেল। কি কারণে? কারণ তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে তারা এই ক্ষমতার ভাগাভাগিতে কিন্তু পার্টিসিপেট করার জন্য অস্থির হয়ে গেল। যেই কারণে দেখা গিয়েছে যে তাদের মধ্য থেকে এই যে উপদেষ্টা মণ্ডলীতে যাবার কারণে তারা কিন্তু প্রত্যেকে বিতর্কিত হয়ে গেল এবং তারা অন্য সব ছাত্রদের কাছ থেকে আলাদা হয়ে পড়লো। এবং এই আলাদা হওয়ার কারণে কিন্তু হলো কি যে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান, একদিকে পাবলিক ইউনিভার্সিটিগুলা, অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটি, অন্যদিকে আপনি মাদ্রাসা যেটা যাত্রাবাড়িতে হয়েছে, এই জায়গায় কিন্তু ছাত্ররা ছিল। কিন্তু সেই সকল ছাত্ররা বঞ্চিত হয়ে কোনো একটা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3 জন কিন্তু ওই উপদেষ্টা মণ্ডলীতে, এবং তারা কিন্তু চরম বিতর্কিত হয়ে গেল। কেউ দুর্নীতির কারণে, আপনি জানেন, আপনি এই কথাই যদি আমি ধরি ক্ষমতার ভাগাভাগির কারণে কিন্তু তারা সংকট তৈরি হয়েছে। এই জায়গায় একটু থাকবে, আমি আপনার কাছে নতুন কোনো প্রশ্ন নিয়ে আসবো।